কেউ যখন বিদেশে যায় তখন সে কফিন নিয়ে যায় না, সে যায় স্বপ্ন নিয়ে। জামিল আহমেদ লিমনও গিয়েছিলেন সেই স্বপ্ন নিয়ে, উচ্চশিক্ষা, গবেষণা আর সুন্দর ভবিষ্যতের আশায়। কিন্তু কেউ কখনো ভাবেনি এই গল্পটা একদিন থেমে যাবে একটি কফিনে। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর 2টা, জানাজার দিন। ইসলামিক সোসাইটি অফ টাম্পা বাই এরিয়া এই মসজিদ প্রাঙ্গণ হয়ে ওঠে এক শোকের সমুদ্র। জামিলের মরদেহ যখন সেখানে আনা হয়, এক মুহূর্তেই ভেঙে পড়ে উপস্থিত সবাই। যেই জামিলকে সবাই ক্লাসে দেখেছে, ল্যাবে কাজ করতে দেখেছে, আজ সে এখন নিথর দেহ হয়ে পড়ে আছে। বন্ধুরা, সহপাঠীরা, পরিচিত মুখগুলো কেউই যেন নিজেদের আর ধরে রাখতে পারেননি। অনেকেই তো চুপচাপ দাঁড়িয়েছিল, কারো চোখে পানি, আবার কারো মুখে স্তব্ধতা। যেন কেউ বিশ্বাসই করতে পারছিল না এই মানুষটা আর তাদের মাঝে নেই। শিক্ষার্থীরা অবিলম্বে নাহিদা সুলতানা বৃষ্টির লাশের সন্ধান এবং খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। জানাজায় অংশ নেয় বাংলাদেশ কনসুলেটের প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী। সবাই একটাই কথা বলছিল, এটা শুধু মৃত্যু না, এটা হলো অসমাপ্ত ভবিষ্যৎ। জানাজা শেষে যখন মরদেহটি তুলে নেওয়া হয়, তখন দৃশ্যটা ছিল আরও বেশি হৃদয় বিদারক। জানাজার পর স্থানীয় একটি মিলনায়তনে নিহত লিমন ও বৃষ্টির পরিবারকে আর্থিক সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয় কমিউনিটির উদ্যোগে ফান্ড সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করা হয়। ফান্ড ইতিমধ্যে $1.5 লক্ষ ছাড়িয়ে গেছে। ফান্ডের এই টাকাগুলো লিমন ও বৃষ্টির পরিবারকে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে। তবে আরেকটি আশার কথা হলো, লিমনের লাশ বাংলাদেশে আনতে $1 লাগবে না। সবকিছু ম্যানেজ করেছে ঢাকার মার্কিন দূতাবাস। তবে লিমনের যে হেলথ ইন্স্যুরেন্স আছে, এটা সেখানে হয়তো $25,000 পাবে। সেই টাকা পুরোটা ঢাকাস্থ মার্কিন দূতাবাস লিমনের পরিবারকে দেবে। এদিকে জামিল লিমনের মরদেহ আগামী রোববার ঢাকায় পৌঁছাবে। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়ে রোববার সকাল 8:40 মরদেহবাহী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকা অবতরণ করবে বলে জানা গেছে। পথে দুবাইয়ের ট্রানজিট থাকবে। ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে মরদেহ দেশে পাঠানোর সকল প্রক্রিয়া সম্পন্ন করে। জামিল আহমেদ লিমন জামালপুর জেলার সন্তান। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে 2024 সালে পিএইচডি করতে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভর্তি হন। নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি 2025 সালে পিএইচডি করতে একই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। দুজনে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখছিলেন। জামিল ও বৃষ্টির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তারা বিয়ের পরিকল্পনাও করেছিলেন বলে জানা গেছে। কিন্তু তাদের সেই স্বপ্ন চিরতরে শেষ করে দিয়েছে তাদের রুমমেটের ঈর্ষা ও পাশবিকতা। একজন মেধাবী তরুণ পড়তে গিয়ে লাশ হয়ে দেশে ফিরছেন। এই বাস্তবতা যে কোনো বাবা মায়ের বুকটাকে ফাটিয়ে দেয়। জামিল লিমনের আত্মার মাগফিরাত আমরা কামনা করি। নাহিদা বৃষ্টির লাশ যেন দ্রুত উদ্ধার করা হয় এবং খুনি হিসাবে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এটাই এখন সবার দাবি। দুই পরিবারের প্রতি গভীর সমবেদনা। যারা ফান্ড সংগ্রহে এগিয়ে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।